আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। তো আজ 27শে মে রোজ সোমবার। আজ সারা রাত এবং আজ সারাদিন কেমন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এছাড়া আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, এছাড়া সকালবেলা থেকে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হবে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এজন্য প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকবেন। তো চলুন আমরা দেখে নিই এই মুহূর্তে আবহাওয়ার বর্তমানে কী পরিস্থিতি রয়েছে। প্রিয় দর্শক, এখন রাত 12টা। ঘন্টায় 120 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আঘাত করেছে একটু আগেই। এখন এটি 24 পরগনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা উপকূল অতিক্রম শুরু করেছে। এই সকল এলাকায় 145 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়াও বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের সেন্টার খুবই ধীরে স্থিরে এগোচ্ছে। এর কারণে দীর্ঘ সময় ধরে এই সব স্থানে ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়টি ধীরে ধীরে খুলনা সদর, বরগুনা সদর, বাগেরহাট সদর, সাতক্ষীরা, পিরোজপুর সদর এর দিকে এগোচ্ছে। পরবর্তীতে ঘূর্ণিঝড়টি নড়াইল, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ ও এর পার্শ্ববর্তী এলাকায় আঘাত করতে পারে ও ফেনী পর্যন্ত সমগ্র উপকূলীয় এলাকায় বেশ প্রভাব করতে পারে। আজ রাতভর ঝড়টি দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে তাণ্ডব চালিয়ে আগামীকাল সকালের দিকে এটি মূল সেন্টার যশোর, নড়াইলের আশেপাশে আঘাত করতে পারে। রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের পশ্চিমাঞ্চল বাদে সারা দেশেই অতি ভারী বর্ষণ হতে পারে, সুতরাং আপনারা অপেক্ষা করুন। তো প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমাল তো উপকূলে আঘাত হেনে ফেলেছে, এটি আমরা এইমাত্র জানতে পারলাম। ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে খুলনা উপকূলের দিকে অবস্থান করছে, ভারতের পশ্চিমবঙ্গ এবং সুন্দরবনের মাঝখানে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এই স্থানে ভারী থেকে অতি ভারী মেঘ আনাগোনা শুরু হয়ে গেছে। তো চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছেন ব্যাপক মেঘমালা সৃষ্টি হচ্ছে। এছাড়া পঞ্চগড়, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভারী মেঘের অবস্থান এই মুহূর্তে ঘটতে শুরু করে দিয়েছে। তো আজকে সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে সন্ধ্যার পর থেকে। তো এখন রাত 12টা বাজে। রাত 12টার পর থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ। এছাড়া খুলনা, বরিশাল বিভাগে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকবে। সেই সাথে ঢাকা বিভাগে বৃষ্টিপাত থাকবে, শুধুমাত্র বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা এই রাজশাহী বিভাগের পশ্চিমাঞ্চলগুলো, যেটার কথা একটু আগে বললাম, রাজশাহী বিভাগের পশ্চিমাঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা খুবই কম। তবে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতে ইনশাল্লাহ বৃষ্টিপাত থাকবে। ঢাকা বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত থাকছে। সিলেটে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিভাগে বর্তমানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা যদি ইনফ্রারেড মোড থেকে খেয়াল করি, দেখতে পাচ্ছেন অতি শক্তিশালী একটি বজ্রবাহী মেঘ এই মুহূর্তে সিলেট বিভাগের ওপরে অবস্থান করছে এবং আস্তে আস্তে মেঘগুলো দেশের পশ্চিম সাইডের দিকে সরে যাচ্ছে। তো এর মানে আজ রাতের মধ্যে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে এদিকে কুষ্টিয়া, মেহেরপুর আছে, এসব অঞ্চলগুলোর আকাশ দেখতে পাচ্ছেন পুরোপুরি পরিষ্কার রয়েছে। পাবনা, এরপর নাটোর, বগুড়া, এরপর সিরাজগঞ্জ, এইসব অঞ্চলগুলোতে আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে আগামী 2-3 ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ এইসব জেলাতেও মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে। তো সারা দেশে এই মুহূর্তে দমকা হাওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘ। প্রিয় দর্শক, ভারী থেকে অতি ভারী মেঘ কলকাতা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের লালমনিরহাট, পঞ্চগড়ে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী মেঘের অবস্থান ঘটতে শুরু করে দিয়েছে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে মেঘের আনাগোনা একটু কম রয়েছে। তবে আজ রাত 1টার পর থেকেই মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে এবং ওই মুহূর্তে ব্যাপক বৃষ্টিপাত ঘটতে শুরু করবে। তো আমরা এবার দেখে নেব কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। এজন্য আমরা আরও একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি, দেখি কী অবস্থা বৃষ্টিপাতের। তো প্রিয় দর্শক, আমরা বৃষ্টিপাতের ওয়েবসাইটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত খুলনা, বরিশালের উপকূলীয় অঞ্চলগুলোতে অব্যাহত রয়েছে এবং ঘূর্ণিঝড় অবস্থান করছে সুন্দরবনের মাঝখানে। তো আমরা দেখি রাত 3টার সময় চলে যাই, ওই সময় কি অবস্থা হয়। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত ছড়িয়ে গেছে। বিশেষ করে এই যে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, এরপরে মোলাদি, দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, এই অঞ্চলগুলোতে, সাদা অঞ্চলগুলোতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আজ রাত 3টার সময়। এরপর বৃষ্টিপাত ওই সময় কম দেখাচ্ছে ময়মনসিংহ, বগুড়া, রংপুর, সিলেট, এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন একেবারে বৃষ্টিপাত মুক্ত রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ওই সময় কক্সবাজার, আলীকদম,
বাঁশখালী, কুতুবদিয়া এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে। প্রত্যেকটা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাত 3টার সময়। এছাড়া যদি আমরা পরবর্তী সময় সকাল 6টায় চলে যাই, দেখা যাক ওই মুহূর্তে কেমন বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি যশোরের কাছে অবস্থান করছে, মূল সেন্টার রয়েছে এই যে তালা, চোকনগর, কলারোয়া, পাইকগাছা, এখানে তার মূল যে পয়েন্ট ঘূর্ণিঝড়ের চোখ এটি এখানে অবস্থান করছে। তো আশেপাশ দিয়ে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ, বাগেরহাট, এরপর ফরিদপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে যশোর, এরপর এদিকে রয়েছে মেহেরপুর, আলমডাঙ্গা, বামন্দি, কুষ্টিয়া, দৌলতপুর, খোকসা, সুজানগর, পাবনা, সাথিয়া, এরপর বাঘাবাড়ি, দৌলতপুর, নগরপুর, মানিকগঞ্জ, হরিরামপুর, দোহার, ফরিদপুর, সদরপুর, শ্রীনগর, শিবচর, নড়িয়া। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই, নাম বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রিয় দর্শক। ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলায়, রাজশাহী বিভাগের শুধুমাত্র জয়পুরহাট আর নওগাঁ বাদে, পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ বাদেই থাকবে। এই 3 জেলা বাদে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে ওই মুহূর্তে রাত 3টার পর এবং সকাল 6টার সময়। তো দেখি পরবর্তী সময় চলে যাই। এছাড়া আগামীকাল সকাল 9টার পর দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ পর্যন্ত বৃষ্টিপাত প্রত্যেকটা জেলায় ছড়িয়ে গেছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগেও বৃষ্টিপাত ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগেও ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে। মঠবাড়িয়া, পাথরঘাটা, বরগুনা, কলাপাড়া, দেখতে পাচ্ছেন গোলাচিবা, দশমিনা, পটুয়াখালী, চরফ্যাশন এইসব অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত সকালবেলায় থাকছে। তো আমরা আস্তে আস্তে পরবর্তী সময় চলে যাই। বেলা 12টার পর কী অবস্থা হয় দেখতে পাচ্ছেন, বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে দেশের পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে। তো ওই মুহূর্তে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা, ঢাকা বিভাগেরও প্রত্যেকটা জেলা, এছাড়া চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন একেবারে নেই বললেই চলে রংপুর বিভাগের নীলফামারী, এরপর দিনাজপুর, পঞ্চগড় এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত ওই মুহূর্তে দেখাচ্ছে না। আগামীকাল বেলা 12টার পর, তো বেলা 3টার পরে চলে যাব আমরা, দেখি ওই মুহূর্তে কী অবস্থা তৈরি হয়। তখনও বৃষ্টিপাত যায়নি, বৃষ্টিপাত রয়েছে রংপুর বিভাগ ব্যতীত সব বিভাগে বৃষ্টিপাত দেখাচ্ছে। সন্ধ্যা 6টার পরে চলে গেলাম প্রিয় দর্শক, তখন ওই মুহূর্তেও বৃষ্টিপাত দেখাচ্ছে না। তো দেখা যাক পরবর্তী সময় রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় কিনা। তো ঘূর্ণিঝড়ের প্রভাবে যেহেতু ঘূর্ণিঝড়টি যে ওই মুহূর্তে অবস্থান করবে একটি নিম্নচাপ আকারে কিশোরগঞ্জ, নান্দাইল, শ্রীপুর, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি এই স্থানে কটিয়াদি এইখানে ঘূর্ণিঝড়টি অবস্থান করবে। তো আগামীকাল ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এছাড়া আজ রাত 3টার পর থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, এদিকে তো খুলনা, বরিশালে বৃষ্টিপাত অলরেডি চলছে। এছাড়া রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চল বাদে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে আজ রাতের মধ্যে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ঘূর্ণিঝড়ের সবশেষ আপডেট এবং বৃষ্টিপাতের সবশেষ তথ্য। তো আগামীকাল সকালের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।